চিফ হুইপের কার্টুন শেয়ার করায় এক ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জবাবে চিফ হুইপ বলেছেন, শুধু তাকে নিয়ে কার্টুন আঁকার কারণে কাউকে গ্রেপ্তার করা হয়ে থাকলে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছেন তিনি। এদিকে স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের সদস্যদের অশালীন অঙ্গভঙ্গির নিন্দা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। স্পিকার, রবিবার ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। একটি বিষয় ছিল মাননীয় স্পিকার, সরকারি দলের এস.এম. জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী জানান, সরকারি বেসরকারি বিদ্যুৎ আমদানি সহ বিদ্যুৎ কেন্দ্রগুলোর বকেয়া বিল ৫২,৩০০ কোটি ৮৮ লাখ টাকা। আরেক প্রশ্নের লিখিত জবাবে খুব শীঘ্রই ১০ম ওয়েস বোর্ড গঠনের কার্যক্রম শুরুর কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ধন্যবাদ মাননীয় সদস্য। জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের আলোচনার সময় পয়েন্ট অফ অর্ডারে ফ্লোর নেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি চিফ হুইপের কার্টুন প্রচার করায় এক ব্যক্তিকে গ্রেফতারের ঘটনাকে বিরোধী মত দমন ও নিপীড়ন বলে মন্তব্য করেন। জবাব দেন চিফ হুইপ নুরুল ইসলামও। আমরা কল্পনাও করতে পারি নাই একটা নির্বাচনের পরে কার্টুন শেয়ার দেওয়ার জন্য হাসান ইনামকে গ্রেফতার করা হবে। মাননীয় স্পিকার, এই ধরনের মামলায় আমাদের এই অভ্যুত্থান পরবর্তী সময়ে বিরোধী দল মতকে দমন নিপীড়নের জন্য গ্রেফতার করা হচ্ছে। আমার বিরুদ্ধে এবং আমার দলের বিরুদ্ধে, আমাদের নেতাদের বিরুদ্ধে অসংখ্য কুৎসা রটনা হয়েছে। অনুপায় হয়ে আমরা বলেছি কতগুলো ফেক আইডি থেকে এগুলো করা হয়। পরে ফ্লোর নিয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার বক্তব্যের সময় কিছু সংসদ সদস্য অশালীন অঙ্গভঙ্গি করেছেন উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। আর ক্রমানুযায়ী সদস্যদের সুযোগ দেওয়ার বিষয়ে চিফ হুইপ বলেন, সংসদে কথা বলতে দেওয়ার ক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত। যে একজন স্বতন্ত্র সংসদ সদস্য কথা বলছিলেন, ট্রেজারি বেঞ্চ থেকে সম্মানিত কিছু সদস্য এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন যেটা আমার বিবেকে আঘাত লেগেছে। 50 ঘন্টা আলোচনা করার মধ্যে এ যাবৎ আমাদের সব মিলিয়ে 12 ঘন্টা আলোচনা হয়েছে। কাজে বাকি সময়টা আলোচনা যদি আমরা করতে চাই, আমি হিসেব করে দেখি যে কোনোভাবেই আমরা যদি 30 তারিখে সংসদ শেষ করি তাহলে এই সময়ের মধ্যে সময় কভার করা যায় না। পরে সোমবার বিকেল ৩টা পর্যন্ত বৈঠক মুলতবি করেন ডেপুটি স্পিকার। সোমবার বিকাল ৩ ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। হুমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা।